হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ শেয়ার করব অল্প সময়ে করা যায় এমন একটি নাস্তার রেসিপি। ঝটপট এই রেসিপিটি করতে খুবই অল্প সময় লাগে, তবে খেতে খুবই অসম্ভব মজার। এটা সকালে, বিকেলে কিংবা বাচ্চাদের টিফিনে অল্প সময়ে আপনারা তৈরি করে দিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি তৈরির জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা যখন হালকা গরম হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা আলু। আলুটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। এখন হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 প্যাকেট নুডলস। নুডলসটাকে 30 সেকেন্ডের মতো খুব ভালো করে ভেজে নেব। নুডলসটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ পানি। পানিটা এমনভাবে দিতে হবে যেন পানিটাও শুকিয়ে যায় আর নুডলসটাও সেদ্ধ হয়ে যায়, আলুটাও সেদ্ধ হয়ে যায়। নুডলস আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলসের যে মশলাটা, সেই মশলা। এখন এই মশলাটাকে নুডলসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আর নুডলসের যে পানিটা আছে ওই পানিটা পুরোপুরি শুকিয়ে নেব। নুডলসের পানিটা যখন শুকিয়ে যাবে তখন এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিলাম একটা বড় সাইজের ডিম, আরও অ্যাড করে দিলাম সামান্য পেঁয়াজ কুচি, 2টা মরিচ কুচি, স্বাদ মতো সামান্য লবণ, 1 চা চামচ পানি। পানিটা অ্যাড করলে দেখা যাচ্ছে ডিমটা অনেক ফুলে, খেতেও ভালো লাগে। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলায় একটা পাত্রে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটাকে এখন খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন গুলিয়ে রাখা ডিমটাকে দিয়ে দিতে হবে। দেওয়ার পর ডিমটাকে চারপাশে ছড়িয়ে দিতে হবে খুব ভালো করে। এভাবে হাতল দিয়ে ঘুরিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি আর একটা চামচ দিয়ে খুব ভালো করে ডিমটাকে স্প্রেড করে দিচ্ছি। এখন উপরের অংশটা সেদ্ধ না হওয়া পর্যন্ত ডিমটাকে রান্না করে নিতে হবে। যখন উপরের অংশটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে তখন যে নুডলস আর আলুটা আমরা মশলা দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম তখন এর মধ্যে দিয়ে দিতে হবে। খুব সুন্দর করে এইভাবে এক পাশে দিয়ে দিতে হবে নুডলসগুলোকে। নুডলসটা যখন দেওয়া হয়ে যাবে তখন এভাবে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে এটাকে 1 মিনিটের মতো ফ্রাই করে নিব। আর উপরে একটু টমেটো সস দিয়ে দিব, এতে করে দেখতেও কালারফুল লাগবে আর খেতে ভালো লাগবে। যেসব বাচ্চারা খেতে চায় না তাদের এইভাবে কালারফুল করে একটু ভিন্নভাবে খাবারটা প্রেজেন্টেশন করবেন, ওরা অবশ্যই খাবে। আশা করছি আজকের সকাল বিকালের সহজ নাস্তার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।